আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহকেও সেজদা করে আর মাজারও সেজদা করে, আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও দোয়া করে, আল্লাহর কাছে রোগের আরোগ্য চায়, আল্লাহর কাছেও নিঃসন্তান সন্তান চায়। আর যারা শিরকি আকীদার লোক তারা সন্তান চায় মৃত পীরের কাছে, তাদের কবরে গিয়ে। এবং তাদের কুফরি শিরকি ধারণা যে এরা দিতে পারে, অথচ তারা মারা গেছে, জীবিত অবস্থায় দিতে পারে না। যারা আমরা জীবিত আছে, কেউ কাউকে সন্তান দিতে পারে? এটা কোনো মানুষ যতই দুনিয়ার নেক মানুষ হোক না কেন দিতে পারবে? কাবার ইমামের ক্ষমতা আছে যে কাউকে সন্তান দিতে পারবে? কারো রোগ ভালো করতে পারবে? পারবে না। তাহলে জীবিত থাকা অবস্থায় যে লোক দিতে পারলো না, ও মরে গিয়ে কি কবরে যাওয়ার পরে কি করে দেবে? যে মরে যাওয়ার পর কবরে নামতে পারেনি, গোসল করতে পারেনি, আতর লাগাইতে পারেনি, কাপড় পরতে পারেনি, কাফন নিজে পড়তে পারে, সব পরিয়ে দিতে হয়েছে। তার শরীরের বস্ত্র যখন খুলে কাপড় পরিবর্তন করা হয়েছে, নিজে খুলতে পারেনি, তার শরীর থেকে কাপড় খোলা হয়েছে আর তারপরে তার কাফন পরানো হয়েছে। যার সামান্য ক্ষমতা নেই, একটা মাছি বসে মাছি তাড়াতে পারে না, সে কি করে কিছু দিতে পারে? তো এরা যারা আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে, আল্লাহর হক নিয়ে গিয়ে দরগা অথবা দুর্গাকে দিয়ে দিচ্ছে, তারাও কাফারুর অন্তর্ভুক্ত, তারা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে যায় আর এই অবস্থায় চলে গেল, ফিরে আসলো না ইসলামের দিকে, তাওহীদ সুন্নতের দিকে, আল্লাহর একত্র দিকে ফিরে আসলো না, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। আল্লাহ বলছে জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে। সেটা কেমন? লা ইউখাযু আলাইহিম ফায়ামুতু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হবে না যে কখনো মরবে, জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আর মরণকে কামনা করবে, কিন্তু মরণ আসবে না, মরবে না, জ্বলে ছাই হয়ে যাবে তবু মরবে না, বরং আবার শরীর নতুনভাবে সাবিক করে দেওয়া হবে। কুল্লামা নাযাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানো হবে, আর তারপর শরীরের গোস্ত টোস্ত জ্বলে যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আবার তাদের শরীরের হাড়, রক্ত, গোস্ত, চামড়া সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেবেন, নতুন করে আবার সাবিক করে দেবেন। লিয়াযুকুল আযাব, আর বারবার করে যাতে করে শাস্তি আস্বাদন করতে থাকে। আল্লাহ হেফাজত করুন। লা ইউকযা আলাইহিম, এমন কোন ফয়সালা হবে না, ফায়ামুতু, যে মরবে, মরণ হবে না, সেখানে মরণকে ডাকবে। আচ্ছা মরবেও না, তো শাস্তি হতেই থাকবে আর কষ্ট ভোগ করতেই থাকবে, মরলে তো আরাম পেয়ে গেল। একজন মানুষকে দুনিয়াতে আগুনে যদি জ্বালায়, কিছুক্ষণ পরে মরে গেল বা সেন্সলেস, আর কিছু বুঝতেই পারছেন না, টের পাচ্ছেন। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর আযাব হালকাও করা হবে না, যেহেতু কাফের ঈমান ভঙ্গ করে চলে গেছে, ইসলাম নষ্ট করে চলে গেছে, না ইসলামের গণ্ডিতেই আসেন। জন্মসূত্রে মুসলিম হলে ইসলাম নষ্ট করে চলে গেছে, যেমন নাস্তিক, যেমন মুশরিক, মাজারি, ওরা আল্লাহ ছাড়া অন্যকে যারা ডেকেছে, তাদের আযাবও হালকা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর এইভাবেই আমি শাস্তি দেব, বদলা দেব প্রত্যেক কাফেরকে, অবাধ্যকে। আল্লাহ বলছে প্রত্যেক অবাধ্যের শাস্তি হচ্ছে এটা, মরার পরে, মরার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। আর মহাশাস্তি চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে হাসর মাঠে জাহান্নামে হবে। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সূরা ফাতির আয়াত নম্বর 36, সূরা তাওবা আয়াত নম্বর 81 আল্লাহ বলছেন যে মুনাফিকরা তাবুকের যুদ্ধের সময় আপোষে বলা বলি করত, যেতে হবে না। ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা একে অপরকে বলতো, তাদের সাঙ্গপাঙ্গকে, যে এত প্রচন্ড গরমের সিজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছে এত দূর, সুদূর তাবুকে 700-800 কিলোমিটার মদিনা থেকে, যেও না। এদিকে খেজুরের বাগানে খেজুর পাকছে, খেজুরগুলো কেটে কুটে নিয়ে আসবো না, এত দূরে যাবো, যেও না তোমরা। নিজেও যাবে না তাবুকের যুদ্ধে, আর অন্যকেও যেতে বাধা দিয়েছিল, লা তানফিরু ফিল হাররে বলে, আর বাহানা করেছিল এত গরম, এই সময় বাড়ি থেকে বের হওয়া সম্ভব। এটা হচ্ছে খেজুরের সিজন, এই সময় চলে গেলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে ফিরে আস্তে আস্তে। কিভাবে মানুষকে ধোকা দিয়েছিল, কারণ মানুষ সব সময় পেটের চিন্তা করে, আগে পেটের চিন্তা। আল্লাহ বলছেন হে নবী, এইসব মুনাফিকদেরকে জানিয়ে দাও, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, দুনিয়ার গরম কি গরম, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, আশাদ্দু হাররান, প্রচন্ড গরম, প্রচন্ড গরম।
দুনিয়ার আগুনকে 70 ভাগ করে, 70 ভাগের 69 গুণ আরো বেশি, মানে 70 ভাগ জাহান্নামের, তার একটা ভাগ কমাতে 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 একটা ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাতেই কত গরমের তাপের প্রখরতা রয়েছে, চিন্তা করুন। আগুন আর গরমের সিজনে গরমে বিনা এসিতে আছেন বাইরে, আর পাশে আগুন জ্বলছে, কত পার্থক্য। আগুন থেকে দূরে একজন আছে, আর একজন আগুনের কাছে আছে, একবারে তাপ লাগছে, আরেকজন আগুনে জ্বলছে, পার্থক্য না? এর 69 গুণ আরো বেশি এতে অ্যাড করেন, তাহলে জাহান্নামের শাস্তি সেটি। চিন্তা করুন কত কত কঠিন শাস্তি, কত ভয়াবহ শাস্তি। নার জাহান্নাম আসাদ্দ হাররা লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি উপলব্ধি করতো, বুঝতো, তাহলে এমন পথভ্রষ্ট হইতো না, মুনাফিকি করতো না, অন্যদেরকে বিভ্রান্ত করতো না। সূরা ফাতিরের 8 নম্বর 37-এ, এই 36-এর কথা বললাম একটু আগে, আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে তারা চিৎকার করবে। যখন মানুষ কষ্টের সময় চিৎকার করে, চিৎকার করলে হয়তো রক্ষা পাবো, চিৎকার করলে কেউ রক্ষা করবে, অথবা কারো মায়া হবে, দয়া হবে। দুনিয়াতে হয়নি, বালা মুসিবতে পড়লে যখন চিৎকার করে তখন মানুষ ছুটে যায় উদ্ধার করার জন্য, মানুষের মায়া হয়, এই কষ্ট আর দেখা যাচ্ছে না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, এই জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, সোরাখ থেকে ইয়াস্তারিখুন, আর বলবে রব্বানা, উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আর কার কাছে চাইবে? কার ক্ষমতা আছে? লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন, আজকে দুনিয়ার কারো রাজত্ব আছে? কোথায় দুনিয়ার রাজাগুলো সব? কোথায় দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার যারা ক্ষমতাশীল, কোথায় তারা? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জবাব আসবে একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অপ্রতিদ্বন্দ্বী। দুনিয়াতে প্রতিদ্বন্দ্বী আছে, হ্যাঁ, এক দেশকে আরেক দেশ দমন করে দিচ্ছে, এক শাসক আরেক শাসক নির্মূল করে দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল হচ্ছে আল কাহার, অপ্রতিদ্বন্দ্বী। রব্বানা, রবের কাছে দরখাস্ত করে উপায় নেই। কাফের দুনিয়াতে কুফরি করেছে, দুনিয়াতে সমস্ত পাপ করেছে, শিরক, কুফরি, নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বই মানে না। আল্লাহর চাইতে বেশি শক্তিশালী জিলানি চিশতিকে মনে করেছে, নামকে আসতে আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করার আর কান্নার তৌফিক হয়তো না। মাজারে গেলে দেখেন কত কান্না করে, আমি দেখেছি মাজারে এমন এমন লোক এইভাবে হাওমাও করে কান্না করে মৃত ব্যক্তির কাছে নিজের আর্জি পেশ করে, বড় দেখে আক্ষেপ হয় যে হাই, যদি সামান্য একটু এর 50 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি গিয়ে মসজিদে বা নির্জনে তাহাজ্জুদে আল্লাহর সামনে কাঁদতো, তো আল্লাহ শুনে নিতেন আর দরখাস্ত পুরা করে দিতেন। যিনি সর্বশক্তিমান, যিনি করিব, অত্যন্ত নিকটবর্তী, যিনি বলছে ওয়াদা করছেন অজীব দাওয়াতাদ দা, দোয়াকারে দোয়া আমি শুনি, যিনি দিতে চাইলে কেলামা নিলে মাতায় কেউ বাধা দিতে পারে না, কিন্তু বদনসিব হতভাগা, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয়। রব্বানা, সেই দিন রবের কাছে চাইবে সমস্ত অবাধ্য কাফেররা, অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস, আল্লাহ দিনকে বিশ্বাস করতো না, আল্লাহর বিধান আদেশ নিষেধ কিছুই মানেনি, বলবে আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নাও, আখরিজনা, ওয়াদা করছি নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, আমরা ভালো কাজ করে আসবো, যা কিছু করতাম ওইসব করবো না, যেই পথের পথিক ছিলাম, পাপের পথে ছিলাম, পাপের দিকে যাবই না। গায়রাল্লাযী কুননা নামাল, যা করতাম তা আর জীবনে করবো না, ভালো সব কাজ করে আসবো। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি আমি আয়ু দিন, বয়স দিইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এতটা যাতে উপদেশ নেওয়ার হলে তুমি অবশ্যই উপদেশ নিতে পারতে, 1 বছর নয়, 2 বছর নয়, কমপক্ষে 60 বছর নিয়েছে। তাফসীরকার কোন আয়াতে তাফসীরে বলছেন যে আযার আল্লাহ মান বাল্লাগাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, হাদিস মানে শুধু তাফসীর না, এটা সেই হাদিস, যে আল্লাহ তার কোনো ওজরই রাখেননি যাকে আল্লাহ মান বাল্লাগাহু সিত্তিনা সানা, যার আয়ু 60 বছর হয়ে গেছে, যাকে আল্লাহ 60 বছর সুযোগ দিয়েছেন, তার সেই দিন অজুহাত আখরিজনা, আল্লাহ বের করে, বুঝতে পারিনি, খেয়াল করিনি, গাফেল ছিলাম। আরে গাফেল 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর থাকে, 60 বছর, 60 বছর না। যত যার বয়স হচ্ছে তত বেশি তার অবস্থা খারাপ হচ্ছে, যদি সে ভালো মানুষ না হইতে পারে, যদি ভালো মানুষ না হইতে পারে। আল্লাহ আমাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন। বলতো